নেত্রকোনায় প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত যুবক ও তার বাবাকে আসামি করে রোববার বিকেলে এই মামলাটি দায়ের করেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মামলার সংক্ষিপ্ত বিবরণীতে প্রকাশ, পূর্বধলা উপজেলার ধলা মুলগাঁও ইউনিয়নের দেবকান্দা গ্রামের পশ্চিমপাড়ার দিনমজুরের মেয়ে অষ্টম শ্রেণীর ছাত্রীর প্রতিবেশী রাজমিস্ত্রি দুলাল মিয়ার পুত্র সুজল মিয়া তাকে প্রেমের ফাঁদে ফেলে সম্প্রতি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে দুর্গাপুরের কদমতলী এলাকার একটি হোটেলে নিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে সুজল মিয়া তার মোবাইলে জোরপূর্বক উক্ত ছাত্রীর ভিডিও ধারণ করে তাকে ব্ল্যাকমেইলিং করতে শুরু করে। সুজল তার মোবাইলে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে পুনরায় ধর্ষণের চেষ্টা করলে ছাত্রী তার সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সুজল 2 দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে উক্ত ছাত্রীর ভিডিওটি ছড়িয়ে দেয়। এই ঘটনার পর থেকেই হত দরিদ্র দিনমজুরের পরিবারটি লোকলজ্জার ভয়ে বাড়িঘর থেকে বের হতে পারছেন না। চক্ষু বিচার চাই 4 মাস আগে এই আরো দুর্ঘটনা হয়েছে, হওয়ার পরে তারা সংশোধন হয়েছে না। হ্যাঁ, তখন আমরা চাইছি যে তারা চক্ষু বিচার হোক। ছেলের বিষয়ে অভিযোগ আরো কয়েকটা শুনছি, ছেলে এরকম করছে, তবে ছেলের বিষয়ে আমরা কোনো অভিযোগ বিচার পাইছি না। গ্রামের মানুষরা দেখছি না এই ছেলের প্রতি কোনো বিচার করতে। আমার মেয়ে জলার স্কুলে ছাত্রী, বুঝলেন, হ্যাঁ পড়তোই না, 8-এ পড়ে, অনেক আয়া পরে এই জায়গায় আয়া করে আহি অবৈধ করছে, বুঝলেন, অবৈধ করে এই গঠন করছে, অনেকটা আমি বিচার চাই। আমার ছোট বোন তো সে 8ম শ্রেণীতে পড়ি ধলা মুলগাঁও উচ্চ বিদ্যালয়ে। সে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এই ছেলেটা ডিস্টার্ব করে। ছেলের বাপের নাম দুলাল মিয়া, দুলালের ছেলে সজল। সে কিভাবে স্কুলে যাওয়ার সময় করলে কৌশলে আমার বোনেরা বোর্ডিংয়ে নিয়ে ইজ্জত মারছে, মাইরা সে ফেসবুকে ছড়াই দিছে সারা বাংলাদেশ। কিন্তু এই ঘটনার জন্য এটা আসলে অত্যন্ত দুঃখজনক ঘটনা, একটা ট্র্যাজেডি ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার জন্য আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। ধলা মুলগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ রেজওয়ানুর রহমান রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ওই বিষয়টুকু আমি ভেবে নিচ্ছি যে ওইটার যদি বিচার না হয় তাহলে সমাজের মানুষ অশ্লীলতা বেড়ে যাবে, সমাজে অন্ধকার নেমে আসবে। সুতরাং এটার যদি বিচার না হয় তাহলে এই এলাকার মানুষ বিচার থেকে বঞ্চিত হবে, আমাদের যে মেয়ে ছেলে যারা আছে ওদের বিপদগামী হয়ে যাবে। এদিকে জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত যুবক ও তার বাবাকে আসামি করে পূর্বধলা থানায় মামলা দায়ের করেছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব আসামিদেরকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ। পূর্বধলা থানা এলাকায় যে ঘটনাটির কথা আপনারা বললেন, এই ঘটনাটি আমাদের নলেজে আসে গতকাল এবং তাৎক্ষণিক আমি অফিসার ইনচার্জকে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিই এবং ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে, আপনারা জানেন। আমরা আসামি গ্রেপ্তারের চেষ্টা করছি, আশা করি যে অচিরেই আসামিকে গ্রেপ্তার করতে পারবো এবং এই মামলায়, এই ঘটনায় যে অপরাধ সংঘটিত হয়েছে সেটি যথাযথভাবে ন্যায় বিচার যাতে নিশ্চিত হয়, ভিকটিম যাতে তার ন্যায় বিচার পায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা আশা করছি যে ন্যায়সঙ্গতভাবে তার যে বিচার পাওয়ার অধিকার আছে সেটি পাওয়ার জন্য যা যা করণীয় সবটাই আমরা করব। নিউজ ডেস্ক, CNN বাংলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে